প্রিয় দিনী ভাই ও বোন, এই গোপন তিনটি রোগ যার হবে, সে নারী হোক আর পুরুষ হোক, এই তিনটি রোগ যদি আমার মা বোনদের হয়, আমার মুসলিম ভাইদের যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই তিনটি রোগ জান্নাতি মানুষদের হয়ে থাকে, কিন্তু শর্ত হচ্ছে ঈমান থাকা লাগবে, মুসলমান হওয়া লাগবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই তিনটি রোগ আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হুকুমে আমরা অসুস্থ হয়ে থাকি, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে আমাদেরকে সুস্থতা দান করেন। পবিত্র কুরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। আল্লাহ পাক বলেন, যখন আমরা অসুস্থ হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সুস্থ করেন। আল্লাহ তাআলা ইমানদার নারী পুরুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি মউত এবং হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমার ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব, তারা কতটুকু উত্তম কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন সুন্দর করে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষদেরকে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে, ভয় দেখিয়ে, সম্পদ নুকসান করে, বিভিন্ন অসুখ বিসুখ দিয়ে, আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে বিভিন্নভাবে বান্দাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে বান্দাদেরকে যাচাই করে পেয়ারা বান্দা হিসাবে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, দুনিয়ার মানুষ, ইমানদাররা, তোমরা কি মনে করেছ তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করবে আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এটা তোমরা কেমন করে মনে করো? যদি তোমরা নিজেদেরকে ইমানদার হিসেবে যদি তোমরা দাবি করো, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা অসুস্থতা রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করলেন ঈমানদারদের জন্য শিফা হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আমার বন্ধু, এই কোরআনটা নাজিল করেছি ঈমানদারদের জন্য রহমত এবং সুস্থতা, শিফা হিসেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। কোরআনটা হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। এজন্য যখন আমরা অসুস্থ হই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন অসুস্থতা বরণ করতে হয়, তখন হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না,
তখন অসুস্থ হলে বেশি বেশি ইবাদত আর সবর যদি করতে পারি, আল্লাহর দেওয়া পরীক্ষায় যদি পাশ করতে পারি, নবীজি বলছেন এই তিনটি রূপ যে নারীর হবে, যে পুরুষের হবে, এই তিনটি রূপ যার হবে সে জান্নাতি। আজকের আলোচনার পাঠ শুধু আমার মা বোনদেরকে নিয়ে। ও আমার মা বোনেরা, এই তিনটি রোগ যদি আপনাদের হয়, ধৈর্য ধারণ করবেন, ডাক্তারের চিকিৎসা করবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি ধৈর্য ধরবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। এই তিনটি রোগ যদি আমার মহিলা মা বোনদের যদি হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনটি রোগের প্রথম নাম্বার রোগ হলো জ্বর। কিছুদিন পর পর জ্বর আসা, কিছুদিন পর পর অনেকের জ্বর আসে। আমার মা বোনেরা, এই জ্বরটা হলো এমন একটা রোগ, আল্লাহর রসুল বলছেন জ্বরের মাধ্যমে বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জ্বর আসলে শরীরের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। ওই জ্বর আসলে, অসুস্থ হলে আপনি বেশি বেশি ইস্তিগফার করা লাগবে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে প্রচণ্ড জ্বর এসেছিল, প্রচণ্ড জ্বর। এত জ্বর এসেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও জগৎবাসী শুনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণে জ্বর এসেছিল, আল্লাহর নবীজির হাত মুবারক, আল্লাহর নবীজির শরীর মুবারকে হাত রাখা যেত না, হাত যেন পুড়ে যায় এমন অবস্থা হয়েছিল। প্রচণ্ড জ্বরের কারণে আল্লাহর নবী মসজিদে জামাতে নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়তে পারেন নাই জ্বরের কারণে। নবীজি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন জ্বরের কারণে, এত জ্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এত বেশি জ্বর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কলসি দ্বারা কিছুক্ষণ পর পর পানি ঢালা হয়। পানি ঢাললে আল্লাহর নবী কিছুটা আরাম বোধ করেন এবং তিনি জ্ঞান ফিরে পান। এমন করে করে এত জ্বর এসেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এত প্রচণ্ড জ্বর ছিল। নবীজি ইন্তেকালের পূর্বে আমাদেরকে দুইটি নির্দেশ দিয়েছেন। একটি নির্দেশ হলো, উম্মত তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো, জীবনে যে পরিস্থিতিতে থাকো তোমরা সালাত ছেড়ো না, নামাজ কখনো ছেড়ো না। নামাজ হলো এমন একটা ইবাদত, যেই নামাজ পড়লে বান্দা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এজন্য এক নাম্বার হলো জ্বর। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পূর্বে 15 দিন জ্বর ছিল, প্রচণ্ড জ্বর, এত পরিমাণে জ্বর। এই জ্বরে আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো এমন সাহাবী ছিলেন, দুনিয়ার সব মানুষদের আমল যদি একটা পাল্লায় লওয়া হয়, হিজরতের রাতের আমল যদি একটা পাল্লার মধ্যে লওয়া হয়, সমস্ত মানুষদের মধ্যে যত আমল আছে সব আমল হালকা হয়ে যাবে। আর আবু বকর সিদ্দিকের ওই হিজরতের রাতের আমলগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং ওজনে ভারী হয়ে যাবে। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, জ্বর আসলে অধৈর্য হওয়া যাবে না। মেডিসিন খাবেন, ঔষধ খাবেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখবেন যে আল্লাহ আমাকে সুস্থতা দান করে, আল্লাহ তাআলা আমাকে অসুস্থ করেছেন, আমি অসুস্থ হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আমাকে সুস্থতা দান করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, বিশেষ করে মা বোনদেরকে বলছি, 2 নাম্বার যেই রোগ হলে জান্নাতি,
জান্নাতি মানুষদের এই 2 নাম্বার রোগটা হয়ে থাকে, সেটা হলো ঠান্ডা সর্দি লেগে থাকা, কিছুদিন পর পর ঠান্ডা লেগে থাকা, সর্দি লেগে থাকা, কাশি, এই সমস্ত রোগ, হাঁচি কাশি ঠান্ডা সর্দি, এগুলা হচ্ছে জান্নাতি মানুষদের রোগ। কিন্তু শর্ত হলো ঈমান থাকা লাগবে। কাফেরদেরও তো ঠান্ডা হয়, কিন্তু সেটা তারা জান্নাতি গুণ নয়। ঈমান থাকার পরে যাদের এই রোগ হবে তাদেরকে নবীজি বলছেন এটা জান্নাতি মানুষদের রোগ। এই যে আমরা কাশি দেই, হাঁচি দেই, ঠান্ডা লেগে থাকে, ঠান্ডা দিয়ে নাক দিয়ে যে ময়লা বের হয়, এই ময়লার সাথে শত শত হাজার হাজার জীবাণু আমাদের ভিতর থেকে বের হয়। হাঁচির সাথে 3000 জীবাণু বের হয় এবং কাশির সাথে শত শত জীবাণু বের হয়। এজন্য ইমানদার নারী, ইমানদার পুরুষদের জন্য ঠান্ডা, কাশি, সর্দি এগুলা হচ্ছে ভালো, কিন্তু ঔষধ মেডিসিন খাবেন। আর সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইবেন। দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না, দুনিয়ার কোনো মেডিসিন আপনাকে সুস্থ করার ক্ষমতা নাই। আপনাকে যিনি সুস্থ করবেন তিনি হলেন আল্লাহ। আমার জীবনে আমি অনেক দেখেছি, বিশেষ করে আমার একজন, আমি নাম বলবো না, আমার খুব নিকটতম আত্মীয়, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না, সব চিকিৎসা শেষ, বাসায় নিয়ে যান, তিনি আর বেশি দিন বাঁচবে না। বাসায় নিয়ে আসা হলো। বাসায় নিয়ে আসার পরে, এটা আমি ছোট্ট যখন ছিলাম তখনকার ঘটনা। তারপর ডাক্তার বলছে কয়েকদিন বাঁচবে, কিন্তু আল্লাহর কি হুকুম দেখেন, তিনি তারপর বছরের পর বছর, আমরা বড় হওয়া পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন, সুস্থ ছিলেন, সুন্দর হেঁটেছেন, চলেছেন, খেয়েছেন, সবার সাথে মিশেছেন। এজন্য আপনাদেরকে বলি, রোগ থেকে মুক্তির একমাত্র যার ক্ষমতা, যিনি সুস্থ করতে পারেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ কই আছি, যদি জিজ্ঞেস করি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আমার বান্দাদের অতি নিকটে আছি, আমার বান্দাদের খুব কাছে আছি। আমার বান্দারা আমার কাছে যে দোয়া করবে, যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে তাই দিব। তাদের দোয়া কবুল করব, মনের আশাগুলা কবুল করব। আরেকটা আয়াত শুনুন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। কার জন্য খুলবেন? যারা ঈমান আনে, আল্লাহর প্রতি যারা অগাধ বিশ্বাস রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, 3 নাম্বার যেই রোগ, সেই রোগ হলো অ্যালার্জি, চুলকানি। অ্যালার্জি, চুলকানি হওয়া, এটাও জান্নাতি মানুষদেরকে আল্লাহ দিয়ে থাকেন। অ্যালার্জি, চুলকানি যাদের হবে তাদের কখনো কুষ্ঠরোগ হবে না। এই অ্যালার্জি, চুলকানি, এটা হচ্ছে আপনি মেডিসিন খাবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। শারীরিকভাবে অসুস্থ ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর পর্যন্ত, 18 মাস নয়, 18 সপ্তাহ নয়, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম। শরীরটা পচে গেছে, পোকায় ধরে গেছে, পেট, পিঠ, হাত, পা পচে গেছে, পোকায় ধরতে ধরতে জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে।
পোকা যখন জিহ্বাতে আক্রমণ শুরু করলো, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমার জিহ্বাটা যদি পোকায় ধরে ফেলে, জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায়, আপনাকে ডাকবো কেমন করে, আপনার জিকির কি করব কেমন করে? আমি এত অসুস্থ হয়েছি, কষ্ট পেয়েছি, যখন আপনার জিকির করি আমার কোনো কষ্ট থাকে না। আর জিহ্বাটা যদি পোকায় ধরে যায়, তাহলে কেমনে আপনাকে ডাকবো, আপনার জিকির কিভাবে করব? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন আর বললেন, ও আইয়ুব, যাও যাও, একটা ময়দানের মধ্যে যাও, ওই ময়দানের মধ্যে গিয়ে তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো। মাটিতে আঘাত করলেন, জমিনটা ফাঁক হয়ে গেল, সেখান থেকে ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। আর সেই ঝর্ণার পানি দিয়ে তিনি গোসল করলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন এবং আগের চেয়েও সুন্দর করে চেহারা, দেহ গঠনটা আগের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিলেন। এজন্য অ্যালার্জি, চুলকানি হলে ঔষধ খাবেন, মেডিসিন খাবেন, যে কোনো রোগের জন্য ঔষধ মেডিসিন খাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবর করলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই যারা, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সঙ্গে আছেন, আল্লাহ তাদের ভালোবাসেন। এজন্য আমার মা বোনেরা, যাদের রোগ, অসুস্থ, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি সবর করতে পারেন এবং এই তিনটি রোগ যদি হয়, সবর করতে পারেন, আল্লাহ আপনাদেরকে নেককার নারী হিসেবে কবুল করবেন। আর যারা নেককার নারী হবে, নেককার মহিলা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী। আল্লাহর পেয়ারা বান্দি সব থেকে দাম বেশি। এজন্য সবর করবেন। এই তিনটি রোগ হলে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেক মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে রোগ, অসুস্থতা, বিপদ, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।